যখন চারদিকে সবাই হাসছিল, রঙিন জামা, রঙিন কাপড়ের দোকান, মেলা, গান, ছবি, তখন একটা মেয়ে নীরবে নিজের ভিতরে ভিতরে সে ভেঙে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না এই আনন্দ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর সেই এক রাত তার পুরো জীবন বদলে দিল। আসসালামু আলাইকুম। আজকের গল্পটা একটা বিশেষ দিনের গল্প। পহেলা বৈশাখ, যে দিনটা মানুষ মনে করে আনন্দের, রঙের, উৎসবের, কিন্তু এই রঙের ভিতরে লুকানো ছিল একটা বাস্তব গল্প। একটা ছোট শহরে থাকে একটি মেয়ে, নাম আফরিন। সে ছিল খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু তার মন ছিল খুব গভীর। ছোটবেলা থেকেই সে শিখেছিল দুনিয়ার সব আনন্দ স্থায়ী না, আসল শান্তি আল্লাহর কাছে। তার মা বলতেন, সময় একদিন থেমে যাবে, কিন্তু তোমার কাজের হিসাব থাকবে। অধ্যায় 2, উৎসবের ঘোষণা। স্কুলে সবাই খুব এক্সাইটেড। এইবার পহেলা বৈশাখ বিশাল মেলা হবে। সবাই প্ল্যান করল, মেলা ঘোরা, ছবি তোলা, নতুন জামা, গান, বন্ধুদের সাথে সারাদিন ঘোরা। সবাই আফরিনকে বলল, তুই না এলে মজা হবে না। আফরিন হাসল, কিন্তু কিছু বলল না। ভিতরে ভিতরে অস্বস্তি শুরু হল। অধ্যায় 3, মনের ভেতরের যুদ্ধ। রাতে আফরিন একা জানালার পাশে বসেছিল। বাইরে হালকা বাতাস, আকাশ অন্ধকার, শুধু একটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, আমি কি যাচ্ছি সঠিক পথে, নাকি ভুল পথে? তার ভিতরে দুইটা অনুভূতি যুদ্ধ করছে, বন্ধুদের চাপ ও ইমানের ভয়। সে নিজের মনেই বলল, একদিন না গেলে কিছু হবে না, কিন্তু আফরিন তা মানতে পারছে না যে সে তার বন্ধুদের সাথে যাবে না মেলাতে। তার বন্ধুরা তাকে ছাড়া ঘোরাঘুরি করবে এটাই ভেবে তার চোখে পানি চলে এলো। অধ্যায় 4, সত্যের চিন্তা। সে মনে করল মুহাম্মদ এর শিক্ষা। মুসলিমদের জন্য নির্ধারিত উৎসব হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সে ভাবল, আমি কি এমন কিছুতে যেতে যাচ্ছি যা আমার ঈমানকে দুর্বল করে দিতে পারে? তার বুক ভার হয়ে গেল। অধ্যায় 5, মায়ের উপদেশ। সে তার মায়ের কাছে গেল। তার মা তাকে বলল, কি হয়েছে মা, এত চুপচাপ কেন? আফরিন বলল, আম্মু, আমি খুব কনফিউজড। মা বললেন, মা শোনো, দুনিয়া স্থায়ী না, তাই এই দুনিয়ার আনন্দ স্থায়ী না, কিন্তু দেখতে সুন্দর। তাই সব আনন্দ ভালো না বা আমাদের জন্য ঠিক না। যে আনন্দ তোমার মনকে শান্তি দেয় না, সেটা আসল আনন্দ না। এই কথাটা আফরিনের হৃদয় ভেঙে দিল। আফরিন ভাবল, সত্যিই কি আমি ভুল জায়গায় যাচ্ছিলাম? অধ্যায় 6, সিদ্ধান্তের দিন। পরের দিন সবাই বের হচ্ছে, রঙিন জামা, হাসি, ছবি, পুরো শহর উৎসব মুখর। আফরিন জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল, তার চোখে পানি, কিন্তু মনে প্রশান্তির হাসি। তারপর সে ভাবল, আমি কি পিছিয়ে যাচ্ছি? কিন্তু হঠাৎ সে নিজের মনে বলল, আমি যদি পিছিয়ে যেতাম তাহলে আমি এখানে থাকতাম না, আর আমার মনে এমন প্রশ্ন আসতো না, তাই যা হয় ভালোর জন্যই হয়, আর বাকি রইল মিলাই যাওয়া কথা, তাহলে আমি জান্নাতে গিয়ে আল্লাহ কাছ থেকে চেয়ে নিবনি যে আল্লাহ দেখো, তোমার পথে থাকবো বলে আমি কত কিছু স্যাক্রিফাইস করছি, তখন আল্লাহ তায়ালা খুশি হয়ে নিশ্চয়ই আমাকে এই সব ফিরে দিবে। তাই আমি বেছে নিচ্ছি শান্তি। অধ্যায় 7, সিজদার কান্না। আমরা তো মানুষ, আমাদের মদে খারাপ লাগে তাই। সে জায়নামাজ বিছাল, আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি বুঝতে পারছি না, আমাকে সঠিক পথ দেখাও। সিজদায় তার কান্না থামছিল না, কিন্তু সেই কান্নার ভিতরেই সে শান্তি পেল। অধ্যায় 8, নতুন সকাল। সেদিন সে বাইরে যায়নি, বরং কুরআন পড়ল, মায়ের সাথে সময় কাটাল, নিজের জীবন নিয়ে চিন্তা করল। বন্ধুরা ফিরে এসে বলল, অনেক মজা হয়েছে, কিন্তু কিছু একটা ফাঁকা লাগছে। আর আফরিন, তার হৃদয়ের শান্তি ছিল আর মুখে ছিল হাসি। শেষ অধ্যায়। আসল আনন্দ রঙে না, আসল আনন্দ ভেতরের শান্তিতে। আর সেই শান্তি আসে তখন যখন তুমি আল্লাহকে বেছে নাও।